হি ইজ ড্যাশ হোম। এখানে কোন প্রিপোজিশনটি ব্যবহৃত হবে? লোকেশন অর্থাৎ প্লেসের ক্ষেত্রে প্রিপোজিশন হিসেবে অ্যাট ব্যবহৃত হয়। হি ইজ অ্যাট হোম। জনি ইজ ড্যাশ অনেস্ট ম্যান। এখানে আর্টিকেল হিসেবে কোনটি ব্যবহৃত হবে? অনেস্ট এই শব্দের প্রথম অক্ষর হচ্ছে এইচ। এইচ হচ্ছে কনসোনেন্ট, সাধারণত কনসোনেন্টের পূর্বে আর্টিকেল হিসেবে এ ব্যবহৃত হয়। এখানে এইচ এর উচ্চারণ হয়ের মতো না হয়ে অয়ের মতো উচ্চারিত হয়েছে, তাই এখানে আর্টিকেল হিসেবে অ্যান ব্যবহৃত হবে। জনি ইজ অ্যান অনেস্ট ম্যান। বৃষ্টি পড়িতেছে, এর ইংরেজি কি হবে? ইট ইজ রেইনিং। মানুষ মরণশীল, এর ইংরেজি হবে ম্যান ইজ মর্টাল। গো টু মার্কেট, এর বাংলা অনুবাদ হবে বাজারে যাও। হি ইজ অ্যান ওয়ান আইড ম্যান, এর কারেক্ট উত্তর হবে হি ইজ এ ওয়ান আইড ম্যান। এর কারণ হচ্ছে ওয়ান যুক্ত শব্দের আগে আর্টিকেল হিসেবে এ ব্যবহৃত হয়। ডোনিং এর ডেফিনিশন হচ্ছে দ্য প্রসিডিউর অফ অ্যাসেম্বলিং পিপিই পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট অন দ্য ইউজার। পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পরিধান করার যে কার্যপ্রণালী তাই হচ্ছে ডোনিং। ডোনিং অর্থ হচ্ছে পরিধান করা। ডুপিং এর ডেফিনিশন হচ্ছে দ্য প্রসিডিউর অফ রিমুভাল অফ পিপিই। পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টটা রিমুভ করার যে কার্যপ্রণালী তাই হচ্ছে ডোপিং। এক হাতে তালি বাজে না, এর ইংরেজি হবে ইট টেক্স টু টু মেক এ কোয়ারেল। ইট টেক্স টু টু মেক এ কোয়ারেল। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।